সবাইকে জাভাস্ক্রিপ্টের ষষ্ঠ ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হলো হোয়াট ইজ ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন ভার্সেস বিল্ট ইন ফাংশন, ক্রিয়েটিং সাম ফাংশনস অ্যান্ড অপারেশন এবং সর্বশেষে সাম বিল্ট ইন ফাংশনস ডেট, প্রেজেন্ট, ইভাল। প্রথমে আমরা একটি HTML ডকুমেন্ট ওপেন করে নিব। এরপর আমরা টাইটেল ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস লিখলাম। এরপর আমরা বডি এর মধ্যে প্রথমে হেডিং ট্যাগ নিব। দিস ইজ জাভাস্ক্রিপ্ট এক্সাম্পল লিখে হেডিং ট্যাগটি নিলাম। এরপর আমরা একটি পি ট্যাগ নিব। PID ইকুয়াল টু ডাবল কোটের ভেতর ডেমো লিখে পি ট্যাগটি নিলাম। এখন আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, যার মধ্যে আমরা আমাদের কোডগুলো লিখব। এখন আমরা দেখব কিভাবে একটি ফাংশনকে কল করতে হয়। প্রথমে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর সিঙ্গেল কোটের ভেতর ডেমো ডট ইনার HTML ইকুয়াল টু ডাবল কোটের ভেতর হ্যালো ওয়ার্ল্ড সেমিকোলন লিখে এটিকে ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি চলে এসেছে। অর্থাৎ আমরা আমাদের ব্রাউজারে কল করা মাত্র জাভাস্ক্রিপ্টে আমরা যে স্টেটমেন্টগুলো দিয়েছিলাম সেটি ব্রাউজারে চলে এসেছে। এখন আমরা দেখব কিভাবে একটি ফাংশনকে ডিক্লেয়ার করতে হয়। প্রথমে আমরা ফাংশনকে ডিক্লেয়ার করতে হলে ফাংশন নামে একটি কিওয়ার্ড লিখে নিলাম। এরপর আমরা ফাংশনটির একটি নাম দিলাম myfunc নামে। এরপর ফাংশন myfunc লিখে সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে পূর্বের লেখা কপি করে আমরা ফাংশনের মধ্যে নিয়ে আসলাম। এখন আমরা যদি আমাদের লেখা ব্রাউজারে ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি চলে গিয়েছে, কারণ আগের মতো করে ফাংশন অপশনটি কল করা হয়নি। ফাংশন myfunc ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন দিয়ে আমরা আমাদের ফাংশনটিকে কল করতে পারব। এখন আমরা আমাদের ব্রাউজারটিকে রিলোড দিলে দেখতে পাবো আমাদের লেখাটি ব্রাউজারে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো ফাংশনকে কল করি তাহলে এটি ব্রাউজারে কোনো স্টেটমেন্টকে ওপেন করার অনুমতি পায়। মূলত এভাবে একটি ফাংশন তৈরি করতে পারি এবং কল করতে পারি। এখন আমরা ফাংশনকে যে যে উপায়ে ডিক্লেয়ার করতে পারি সেটি সম্পর্কে আমরা জানব। প্রথমে var func ইকুয়াল টু ফাংশন ফার্স্ট ব্র্যাকেট লিখে তারপর document dot get element by id ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর ডেমো ডট ইনার HTML ইকুয়াল টু ডাবল কোটের ভেতর I am from second function সেমিকোলন সেকেন্ড ব্র্যাকেট লিখে আমরা একটি ফাংশনকে func ফার্স্ট ব্র্যাকেট লিখে কল করলাম। ঠিক যেভাবে আমরা আগে করেছিলাম। এখন আমরা যদি আমাদের ব্রাউজারে
ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের লেখাটি ব্রাউজারে চলে এসেছে। এভাবে আমরা আমাদের ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। এখন আমরা দেখব কিভাবে প্যারামিটার দিয়ে ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। ফাংশন func with প্যারামিটার, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ব্র্যাকেটের মধ্যে a and b লিখলাম, যেটি একটি ভেরিয়েবল। এরপর আমরা var c equal to a plus b লিখলাম এবং একটি লাইন কমেন্ট করে দিলাম। এখন আমরা ফাংশনটিকে কল করব ভিন্ন উপায়ে। আগের করা ফাংশনটি কপি করে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। আমরা func with প্যারামিটারে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 10, 20 সেমিকোলন নিলাম। 10, 20 দ্বারা বোঝানো হয়েছে এর প্রথম প্যারামিটারটি a তে বসে যাবে এবং দ্বিতীয় প্যারামিটারটি b তে যাচ্ছে। এরপর আমরা কমেন্ট করা লাইনটিতে কমেন্ট অফ করে নিলাম। console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর c সেমিকোলন লিখে সেভ দিয়ে 3 ধরনের ভ্যালু দিয়ে আমাদের প্যারামিটারগুলোকে বিভিন্নভাবে কল করব। এরপর আমরা ব্রাউজারে ওপেন করে কনসোল ওপেন করলে দেখতে পাবো আমাদের 3টি ভ্যালু এর যোগফল দেখা যাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে স্ট্রিং পাস করতে পারি ফাংশনের মধ্যে। প্রথমে আমরা ফাংশন গ্রিটিংস ফার্স্ট ব্র্যাকেটের ভেতর a সেকেন্ড ব্র্যাকেট লিখব। এরপর var greet ইকুয়াল টু ডাবল কোটের ভেতর hello প্লাস a সেমিকোলন, তারপর console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর greet সেমিকোলন এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট লিখব। এখন আমরা ফাংশনটিকে ঠিক আগের উপায়ে কল করব। আমরা greet ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর জামান লিখলাম এবং একটি লাইন কমেন্ট করে ব্রাউজার ওপেন করে কনসোল ওপেন করলে দেখতে পাবো আমাদের লেখাটি কনসোলে চলে এসেছে। এভাবে আমরা ফাংশনের মধ্যে বিভিন্ন প্যারামিটার ব্যবহার করতে পারব। এখন আমরা দেখব কিভাবে একটি ভ্যালুকে আমরা ফাংশন থেকে রিটার্ন করতে পারি। প্রথমে আমরা উপরের যে ফাংশনগুলো রয়েছে সেটিকে অফ করে দিলাম। এরপর আমরা রিটার্ন টাইপ করব। এখন আমরা ফাংশন লিখে এর নাম দিলাম রিটার্ন টাইপ এবং ওই ফাংশনটি তৈরি করে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রিটার্ন ডাবল কোটের ভেতর hello from ফাংশন লিখলাম। আমরা যদি এই ফাংশনটিকে কল করে ব্রাউজারে ওপেন করি তাহলে দেখতে পাবো আমাদের লেখাটি শো করছে না। এটির কারণ হলো কোনো ফাংশনের রিটার্ন টাইপকে কল করতে হলে সেটিকে ভেরিয়েবলের মধ্যে কল করতে হবে। এই কাজ করতে আমাদের যেটি করতে হবে var a equal to return type ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন লিখে আমাদের ফাংশনটিকে কল করতে হবে। এখন যদি আমরা ভেরিয়েবল a কে কনসোলে দেখতে চাই তবে console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর a সেমিকোলন লিখে ব্রাউজার ওপেন করে কনসোলটি ওপেন করলে দেখতে পাবো আমাদের লেখাটি কনসোলে চলে এসেছে। এভাবে আমরা রিটার্ন ব্যবহার করার মাধ্যমে কোনো একটি ফাংশন থেকে কোনো ভ্যালু বা টেক্সটকে আনতে পারি।
এখন আমরা দেখব কিভাবে রিটার্ন টাইপের মাধ্যমে সাম করতে পারি। আমরা উপরের ফাংশনগুলোকে কমেন্ট করে দিলাম। প্রথমে আমরা লিখলাম ফাংশন সাম ভ্যালিউজ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর a, b সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন a প্লাস b। এরপর আমরা আরও একটি ফাংশন নিলাম ফাংশন অ্যাভারেজ ভ্যালু এর মধ্যে x, y সেকেন্ড ব্র্যাকেট var sum equal to sum values ফার্স্ট ব্র্যাকেটের ভিতর x, y লিখলাম। এরপর আমরা ভেরিয়েবলকে রিটার্ন করলাম রিটার্ন সাম /2 লিখে। এরপর আমরা আরও একটি ভেরিয়েবল নিব var avg equal to average value দিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 5, 7 সেমিকোলন লিখে। এই অ্যাভারেজ ভ্যালুকে যদি আমরা কনসোলে দেখতে চাই তাহলে console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর avg সেমিকোলন লিখে দিতে হবে। এটিকে সেভ করে ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলে 6 দেখা যাচ্ছে, যার মানে হলো 5, 7 এর যে অ্যাভারেজ ভ্যালু সেটি চলে এসেছে। একইভাবে আমরা বিভিন্ন ভ্যালু বসিয়ে সেটির অ্যাভারেজ বের করতে পারি। এখন আমরা দেখব কিভাবে একটি ফাংশন থেকে ফাংশন রিটার্ন করা যায়। আমরা কনসোল অপশনটি অফ করে একটি ফাংশন নিলাম। আমরা লিখলাম ফাংশন মাল্টি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর x। আমরা নতুন একটি ফাংশন লিখলাম এবং লিখলাম ফান ফার্স্ট ব্র্যাকেটের ভেতর y সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন x স্টার y সেমিকোলন রিটার্ন ফান সেমিকোলন। এরপর ফাংশনটিকে কল করতে আমরা var ট্রিপল ইকুয়াল টু মাল্টি ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 3 সেমিকোলন লিখে আমরা প্রথমে মাল্টি ফাংশনটি কল করব। এরপর আমরা দ্বিতীয় ফাংশনকে কল করতে প্রথমে ট্রিপল ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 2 সেমিকোলন লিখব। এরপর var res ইকুয়াল টু ট্রিপল ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 2 সেমিকোলন দিয়ে আমরা ফাংশনটি কল করব। এটিকে যদি আমরা কনসোলে দেখতে চাই তাহলে console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর res সেমিকোলন লিখে এটিকে সেভ করে ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলে 6 দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যখন মাল্টি x এর জায়গায় মাল্টি 3 দিয়ে কল করব তখন 3 ভ্যালুটি x এর জায়গায় চলে আসবে। এভাবে আমরা একটি ফাংশন ব্যবহার করে তা থেকে আমরা বিভিন্ন রকমের রিটার্ন পেতে পারি। এরপর আমরা জানব বিল্ট ইন ফাংশন নিয়ে। বিল্ট ইন ফাংশন হলো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজের কিছু ম্যাথ হুড আছে সেটি। আমরা পূর্বে করা কোড কমেন্ট করে দিলাম। প্রথমে আমরা ফাংশন পাওয়ার অফ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর a, b সেকেন্ড ব্র্যাকেট লিখলাম। এরপর আমরা লুপ ব্যবহার করব। ফর ফার্স্ট ব্র্যাকেটের ভেতর i ইকুয়াল টু 1 সেমিকোলন i ইজ লেস দ্যান ইকুয়াল টু b সেমিকোলন i প্লাস প্লাস সেকেন্ড ব্র্যাকেট এন্ড অফ সেকেন্ড ব্র্যাকেট। এটি একটি ফর লুপ। লুপের মাধ্যমে
আমরা একটি কাজ বারবার করতে পারি। এখানে i equal to 1 মানে বোঝাচ্ছে লুপটি 1 থেকে শুরু হবে। i less than equal to b দ্বারা বোঝানো হচ্ছে যে যতক্ষণ i এর মান b এর থেকে ছোট বা সমান না হবে ততক্ষণ লুপটি চলতে থাকবে। এরপর i++ দ্বারা বোঝানো হচ্ছে যে প্রতিবার একবার লুপ শেষ হওয়ার পর i এর মান 1 করে বৃদ্ধি পেতে থাকবে। এরপর var p equal to 1 সেমিকোলন দিয়ে p equal to p star a সেমিকোলন লিখলাম। এখন আমরা এই ফাংশন থেকে p কে রিটার্ন দিব। এরপর var n equal to power of ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 4, 2 সেমিকোলন লিখে /4 to the power 2 equal to 16 দিলাম। এটিতে বিভিন্ন ভ্যালু ব্যবহার করে আমরা এটির গুণফল পরিবর্তন করতে পারব। এরপর আমরা console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর n সেমিকোলন দিয়ে এটিকে সেভ করে ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলে এটির ভ্যালু দেখা যাচ্ছে। এই একই কাজ আমরা জাভাস্ক্রিপ্ট বিল্ট ইন ফাংশনের মাধ্যমে করতে পারবো। এখানে আমরা var m equal to math.pow ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 4, 2 সেমিকোলন লিখলাম। এরপর console.log এ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর this is from built-in method plus m সেমিকোলন লিখে এটিকে সেভ করে ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলে এটির নামে ও ভ্যালু দেখা যাচ্ছে। বিল্ট ইন মেথডগুলোর মাধ্যমে আমরা সহজে জাভাস্ক্রিপ্টের কাজগুলো করতে পারবো, যার জন্য আমাদের আলাদা আলাদা ফাংশন লেখার দরকার পড়ে না। এখন আমরা কয়েকটি বিল্ট ইন মেথড নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে ডেট মেথড। var d equal to new date ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন লিখলাম। এরপর console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর today's date is plus d সেমিকোলন লিখে এটিকে সেভ করে ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলে এটির আজকের ডেট দেখা যাচ্ছে। এটি ছিল আমাদের ডেট মেথড। এরপর আমরা পার্সেন্টের ব্যবহার জানব। প্রথমে আমাদের পূর্বের করা ফাংশনটি অফ করে দিলাম। এরপর আমরা লিখলাম var a equal to 10, var b equal to ডাবল কোটের ভেতর 20, var total equal to a plus b সেমিকোলন। এরপর console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর টোটাল সেমিকোলন লিখে ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলে এটির মোট সমষ্টি নাম্বারটি চলে এসেছে। এখানে দেখা যাচ্ছে আমাদের ভ্যালুটির যোগফল সঠিক আসেনি, কারণ এখানে 20 ভ্যালুটি স্ট্রিং হিসাবে আছে। var total থেকে a প্লাস পারসেন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভেতর b সেমিকোলন লিখে পুনরায় ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলে 30 চলে এসেছে, যেটি সঠিক। এখানে আমরা পারসেন্ট মেথডটি ব্যবহার করেছি, সেটি হলো বিল্ট ইন মেথড। এরপর একইভাবে আমরা কিছু পরিবর্তন করে পারসেন্ট মেথডের অন্যান্য ফাংশনগুলো দেখতে পেলাম।
এরপর আমরা জানব eval মেথড নিয়ে। আমরা লিখলাম var addition ইকুয়াল টু ডাবল কোটের ভেতর 20 প্লাস 30 console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর the addition is প্লাস addition। আমরা ফাইলটি ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি the addition is 20 প্লাস 30, অর্থাৎ আমরা কনসোল লগে যেটি লিখেছি সেটি এখানে চলে এসেছে। এরপর আমরা 20 প্লাস 30 এর যোগফল নির্ণয় করতে প্রথমে console.log থেকে the addition is eval ফার্স্ট ব্র্যাকেটের ভেতর addition লিখে ব্রাউজারে ওপেন করলে দেখতে পাবো কনসোলটির মধ্যে the addition is 50 এসেছে। তার মানে আমরা যোগফলটি করতে সক্ষম হয়েছি। এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।